দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা হলে মাছ মাংসের প্রয়োজন হবে না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করে দেখাবো মানকচুর রসা। মানকচু তো আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি, সেই মানকচু দিয়ে আজকে তৈরি করব রসা। আমি যেভাবে করছি এইভাবে বানিয়ে খেয়ে দেখো, একটুও গলা ধরবে না আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। যারা গলা ধরার ভয়ে মানকচু খেতে চাও না তারাও কিন্তু খুব সহজে খেয়ে নেবে। তার জন্য মানকচু নিয়েছি, মানকচুটা কেটে আমি রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছিলাম। মানকচুটা এবার খোসা ছাড়িয়ে নেব। প্রথমে খোসাগুলো ভালো করে মানকচু ছাড়িয়ে নিচ্ছি। এবার মানকচুর যে সাইডের অংশগুলো সেইগুলো একটু কেটে বাদ দিয়ে দেব। আমি 2-3 দিন এটা একটু রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। রোদে দিয়ে রাখলে মানকচুতে অনেক সময় আর গলা ধরে না। রোদে অনেকটা মানকচুর যে কাঁচা জলটা থাকে সেই জলটা শুকিয়ে যায়। মানকচুগুলো ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট টুকরো করব না, একটু বড় সাইজের করেও কেটে নেব। সমস্ত মানকচুগুলো দেখো এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। মানকচু আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে মানকচুগুলো দিয়ে দিলাম। এবার মানকচুগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব। সেদ্ধ করব না, শুধু ভাপিয়ে নেব। জলটা দেখো যেই ফুটতে আরম্ভ করেছে, এইভাবে করে একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে নিলাম মানকচুগুলো। এবার এগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। আমি যে পদ্ধতিতে মানকচু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে দেখো, একটুও কিন্তু গলা ধরবে না। মানকচু সমস্ত কিছু জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আবারও কড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে অল্প দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার মানকচুগুলো দিয়ে দিলাম। মানকচুগুলো দিয়ে মানকচুগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে অল্প দিলাম একটুখানি হলুদ। হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো মানকচুর গাগুলো একটু হালকা লালচে রং ধরে গেছে, মানকচুটা ভাজা হয়ে গেছে। এগুলো এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। মানকচু আর আলু একসঙ্গে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর বেশ কয়েকটা দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। কাঁচা লঙ্কা দিয়ে জিরের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। নিরামিষ করব তার জন্য দিলাম এখানে 2 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। আদা ভেজে নিয়েছি। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো আর আদা ভালো করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আদা আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিলাম। গুঁড়ো মশলার মধ্যে আছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কাটা যেমন ঝাল খাবে পরিমাণ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে দিও। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কচু আর আলুগুলো দিয়ে দিলাম। কচু আর আলু দিয়েও বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি নুন। নুন দিয়ে খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে কষিয়ে নেব আবারও। দেখো সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো দিলাম জল। মানকচু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প করেই জল দিয়েছি, খুব বেশি জল দেবো না। এবার ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিলাম 3 মিনিট পর। দেখো কচু আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। কচুর তরকারি তো প্রায় হয়েই এসছে। নামানোর আগে অল্প দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার ওপর দিয়ে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।